से मुलाकात हो गया भाई। कहाँ से आए हो तुम? लखनऊ से। किसको देखने? জনাথন। बहुत बड़े फैन हो? हाँ भाई। হেল ম্যান। আমরা তো কলকাতা থাকি তাও এসছি, ও তো লখনৌ থেকে এসছে। कोशिश करता हुआ हीरो एक्सट्रीम गॉड लाइक को इस फाइट के अंदर जीतना पड़ेगा, बट गाड़ियां अटकी है, किस्मत अटकी है। हीरो एक्सट्रीम गॉड लाइक का काफिला क्या वो यहीं तक था? जी नहीं, बिल्कुल नहीं, इस बार नहीं। कोशिशें अभी भी हजार है और रेडमिनो उनके ऊपर पूरा भार है। पर अगर हिटमैन की बात करें तो वो थोड़े लाचार जरूर है, क्योंकि वो अकेले खिलाड़ी बचते। एडमिनो वो आगे बढ़ती और एक और इम्पोर्टेंट प्रो। एडमिनो एक बार फिर से अपनी टीम की डूबती हुई नैया को बचाया इस खिलाड़ी ने। This MVP of the finals. Guesses? Jonathan. এসে গেছি আজকে গাইস একটা নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি গাইস বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ বিজিআইএস 2025 এর গ্র্যান্ড ফাইনাল ডে 3 গডলাইকে সাপোর্ট করতে যাচ্ছি আমরা আজকে। অলরেডি লেট হয়ে গেছে। এই আমার সাথে খুদে সদস্যটা এদেরকে ছাড়তে এলো। তাহলে হাই করে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে যাচ্ছি। সেকেন্ড ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, 6টা ম্যাচ। সেকেন্ড ম্যাচ শুরু হয়ে গেছে, থার্ড ম্যাচও আমরা যেতে যেতে শুরু হয়ে যাবে। 3টে ম্যাচ দেখতে পারো মেবি। আমরা একটু লেট করে যাচ্ছি। জানি না কি হবে গাইস, গডলাইকে সাপোর্ট করতে আছি কিন্তু বিএক্সটি 12 পয়েন্টে এগিয়ে গেছে গাইস। আমি যদিও বেশি ফলো করি না, আজকের ম্যাচটা দেখলাম তাও। গডলাইক কালকে অব্দি ফার্স্টে ছিল, সেকেন্ডের পরে ফার্স্ট ম্যাচে এমন মার মারলো সবাই, বিএক্সটি পুরো পেলে দিল। 12 পয়েন্টের লিড এখন, সেকেন্ড স্ট্যান্ডিং এ আছে গডলাইক। দেখা যাক কি হয়। এসে গেছি গাইস, অনেক লেট। 2টো ম্যাচ তো অলরেডি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি 3 নম্বর ম্যাচ দেখবো বলে। যাচ্ছি গাইস রাস্তা দিয়ে এখন। থার্ড ম্যাচ যাই না মেবি শুরু হয়েছে কিনা। শরীর খারাপ গাইস, এত ঠান্ডা লেগেছে আমার, ঠিকঠাক সাউন্ডই আসছে না, নাকে নাকে কথা। রাস্তাটা পার করতে হবে। এখন তো গেম খেলি না আমরা, তাও দেখতে এসছি আজকে যেহেতু সানডে, টাইম আছে, বেকার বসে থাকি বাড়িতে। তাও একটু নতুন এক্সপিরিয়েন্স নিই, কি এক্সপিরিয়েন্স আছে নতুন। বাংলা মেলা প্রাঙ্গণ, এখানেই যাচ্ছি আমরা। কোথায় এন্ট্রি সেটাও জানি না, এখন খুঁজতে হবে। কেমন মনে হচ্ছে, কি হবে কি হয় জানি না। এসসি কাকে সাপোর্ট করছিস? তোর ফেভারিট প্লেয়ার কে? আমার ফেভারিট প্লেয়ার আমি দেখতে এসেছি। আমার ফেভারিট টিম গডলাইক। জানি না কি হবে, মানে সেকেন্ড। হ্যাঁ, আমি জনাথনকে সাপোর্ট করব। আর মিজোকে। লেবু জল গাইস, এখানে টিকিট থাকা সত্ত্বেও মানে ছেড়েছে এতগুলো, আমরা ঢুকতেই পারছি না। বলছে হাউসফুল হয়ে গেল। তাহলে হাউসফুল থাকলে টিকিট এতগুলো ছেড়েছে গেল, এটাই আবার কোয়েশ্চেন। কিন্তু কিছু করার নেই, দেখা যাক ঢুকতে পারবো কিনা। তারপর যাই না, আমি তো দেখতে এসেছিলাম। যাদের এলিট পাস তাদেরকে এখন এরিনা ওদের মধ্যে ফুল হয়ে গেছে। তা ফুল হয়ে গেছে, তাহলে আমাদের এটাতে কি দোষ আছে? তাহলে তুমি ওদের টিকিট ছেড়েছো কেন? খেলা আমি আপনাদের দেখাতে পারলাম না, এটাই দুঃখ। 3টে ম্যাচ হয়ে গেছে অলরেডি, আর 3টে ম্যাচ বাকি। যাই না গাইস, খুব সরি। এত টিকিট ছেড়েছে, মানে ক্যাপাসিটি নেই, তাও টিকিট ছেড়েছে অতগুলো। তার এখন আমাদের বসার জায়গা নেই, না দাঁড়ানোর জায়গা আছে বলছে ভিতরে। আজকে যদিও ফাইনালস, বেশি রাশ থাকবে সেটা আলাদা ব্যাপার, বাট একদম মানে বেকার এক্সপিরিয়েন্স ভাই। ভাবলাম একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে স্ক্রিনে খেলা দেখলে অ্যান্ড সাপোর্ট করলে, বাট খুব ডিসঅ্যাপয়েন্টেড গাইস। ফাঁকা হয়ে গেছে প্রায়, অনেক ভিড় ছিল যখন ফার্স্টে এসেছিলাম। দেখা যাক কার কি করা যায়। 10 মিনিট দাঁড়াবো, তারপর চলে যাবো। से मुलाकात हो गया भाई। कहाँ से आए हो तुम? लखनऊ से। किसको देखने? জনাথন। बहुत बड़े फैन हो? हाँ भाई। হেল ম্যান। আমরা তো কলকাতা থাকি তাও এসছি, ও তো লখনৌ থেকে এসছে। সত্যি ভাই, ও ভাই রিয়াল ফ্যান। ও রিয়াল ফ্যান, কিন্তু গডলাইক এখন মেবি 3তে যাচ্ছি, ঠিক জানি না আমি। এটা জোগাড় করলাম গাইস খুব কষ্টে, তাও ঢুকতে দিচ্ছে না। এতক্ষণ ঢুকতে দিচ্ছিল, এখন ঢুকতে দিচ্ছে না। যাই হোক, মনে হয় আজকে দেখা নেই।
আমি খালি হতবাক এটা দেখে যে যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী তো টিকিটটা ছাড়বে, তো যারা এসছে ফ্রি টিকিটটা দেওয়ার তাহলে মানে কি যে দেখতেই পারবো না, না গেট কটায় ক্লোজ হবে না কিছুই বলেছে। তো এটার জন্য আমার কিছু বলার নেই গাইস, যা হচ্ছে মেনে নিয়ে যেতে হবে। हाई का इन्वेंटरी लेवल ये पैरो बाप रे भाई, एक तो पैरो भाई कितने पैसे उड़े भाई 4000 कितना 4 लाख 4,000 क्या बोल रहा है ये भी जॉनथन वाला मैं निकाला था और बैकपैक भी जॉनथन वाला निकाला था मैं। হতবাক হয়ে বেরিয়ে যাচ্ছি গাইস, কিছু করার নেই। তোমরা দেখেছো খেলা? ভিড় আছে ভিতরে। দিলীপের পরোটা খাবে, গঙ্গায় চান করবে। আমি তো বললাম তো ফার্স্টে যেতে আসতে। एटलीस्ट আমরা फेड अप गाइस, BGIS देखने का सपना सपना ही रह गया, आया था देखने देख नहीं पाया। बहुत दुख है इस बात का, पर उससे भी ज्यादा दुख है कि गॉड लाइक अभी थीम है। আমি তো উঠ কথাটা ভেবে আমি পুরা হ্যাঁ ছেলেটা ভাই লখনৌ থেকে এসছে। লখনৌ থেকে হ্যাঁ। এসছে এখানে ভাই, কি ও ফার্স্ট ডে সেকেন্ড ডেতেও আসতো, বাট বলছিল সেদিনকার টিকিট, ট্রেনের টিকিট পাইনি। না সেকেন্ডে সেকেন্ডে এসছে, কালকে এসছে, সময় ঢুকেছে এখানে, টিকিট পাইনি ও। জনতানের ফ্যান ভাই, আমিও ফ্যান। এরকম ক্রেজি হতে পারে, মানে টাকা থাকলে হওয়া যাবে এরকম ক্রেজি। টাকার সঙ্গে একটা আমি বিরাট পাগলু, মানে বিরাট এই জায়গাটা তো আমি তো মিজো পাগলু, মিজো পাগলু। लगता है बॉयफ्रेंड का मैसेज आ गया, भाई बन जाए कोई। চলে যাচ্ছি গাইস ফেড আপ হয়ে। এখন দেখা যাক কোথায় কি একটা প্ল্যান করা হয়, ব্লগটা তো পুরো বানাতে হবে, দেখা যাক। এখন আমি মানে আমার কালকের থেকে বৃষ্টিতে ভেজার পর থেকে আমার এত শরীর খারাপ, তারপর আমি এসছি আজকে খেলা দেখতে গাইস। ওই ছেলেগুলো জানে না ওরা যে দৌড়াচ্ছে, দৌড়ানোটা পুরো বৃথা। বাচ্চা বেটা মজা 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 মজা। বলছে চল না খেলা দেখবো। ঠিকই বলেছে, আগে আসতে হতো, আমাদের ভুল আছে। 10-11টার দিকে ঠিক আছে, কোনো না 3-4 বছর পর আবার আসবে কলকাতাতে, এখন তখন যাবো। তখন তো তুই বিয়ে করে কত আশা নিয়ে এসেছিলাম গাইস দেখবো বলে খেলা, জোগাড়ও করলাম একটা হাতের পড়ার জন্য গ্র্যান্ড ফাইনালসের। কিছু করার নেই, কালকে অব্দি গড লাইক একে ছিল, আজকে 20 পয়েন্টসের ডিফারেন্স বিএক্সটির সাথে। জাস্ট এখন দেখলাম 20 পয়েন্টসের ডিফারেন্স, এখনো 3টে ম্যাচ আছে, জানি না কি হবে সেটা আমরা দেখতে পারবো না। এখন এসছি মনকে সান্ত্বনা করতে, নিম্বু পানি খেতে। কত যে তোদের থেকে বেশি আমার হ্যারাসমেন্ট। কালকে রাত্রিরে 4:15-20 অব্দি খেলা দেখেছি, ওখানে পেলে গেছে রিয়াল মাদ্রিদ, ঠিক আছে। 7:30টার সময় শরীর খারাপ, কালকে ভিজেছি, শরীর খারাপ, আমি যেতে পারবো না, তাও পড়াতে গেছি গাইস দুটো স্টুডেন্টকে সকালবেলায়। এখন এসে আবার ওদের সাথে গেছি পরোটা খেতে, ঠিক আছে, স্নান করতে গঙ্গায়, আমি স্নান করিনি। তারপর এসে আবার খেয়ে আবার বেরালাম ওদের সাথে, একটু খেলা দেখবো আজকে, যেহেতু নতুন কোনো এক্সপিরিয়েন্স, সানডেতে অনেক কিছুই করার থাকে। কিন্তু গাইস মাথায় কি বলবো, প্রেসার কেমন হচ্ছে, আমি মানে পুরো ভুল ডিসিশনে আমার কেরিয়ারটাকে শেষ করে দিচ্ছি। ভুল ডিসিশন, ভুল ছেলে মেয়েদের উপর ভরসা করে আজকে আমার এই অবস্থা। আমি বলছি যে খেলা দেখতে পাইনি, আর কি করবো, বাড়ি চলে যাই। বিবেক বলছে কি মেয়েটাকে কিন্তু দেখতে খারাপ ছিল বলে আমি আর বেশি আগে যাইনি, যদি মেয়েটাকে দেখতে ভালো হতো তাহলে আইডিটা নিয়ে নিতাম। কি বলবো গাইস, এরা রূপ দেখে বিচার করো, গেমিং স্কিলটা দেখতে হবে, স্কিলটা হলো মেন ব্যাপার। নেই সব মেয়েদের ফেভারিট ম্যাপ কি হয়? লিভিক, লিভিক, খালি লিভিক, খালি লিভিক। ওইসব মেয়েদের থেকে দূরে থাকো।